হচ্ছে নারায়ণগঞ্জ। তো চলো ফার্স্ট হচ্ছে এখন আমরা এলিফ্যান্ট রোড যাবো, এর ওইখান থেকে আমাদের গরু নিয়ে তারপরে যাবো হচ্ছে নারায়ণগঞ্জ 2500 আমাদের গ্রামের ওখানে। সো সেখানে গিয়ে কথা হচ্ছে। তো মাত্র হচ্ছে যে গ্রামে আসলাম, তো একটু পর হচ্ছে আমাদের গরু কুরবানি করবে। আর পিক আপে করে আসছে, অনেক রোদ ছিল, তো খুবই টায়ার্ড লাগতেছে। তো একটু পরে আমরা আমাদের গরু কুরবানি করবো, তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন। খুশবু মেখে সাজো তুমি রাঙা হৃদয় খানি, ঈদের নামাজ পড়ে বন্ধু করো কুরবানি। খুশবু মেখে সাজো তুমি রাঙা হৃদয় খানি, ঈদের নামাজ পড়ে বন্ধু করো কুরবানি। কুরবানিতে মুছে যাবে তোমার যত গ্লানি। কুরবানি কুরবানি এ যে রবের মেহেরবানি। বছর ঘুরে এলো আবার এলো কুরবানি। বছর ঘুরে এলো আবার এলো কুরবানি। কুরবানি কুরবানি এ যে রবের মেহেরবানি। কুরবানি কুরবানি এ যে রবের মেহেরবানি। হালাল টাকায় পশু কেন, হারাম টাকায় নয়। নিয়ত খালেস হলে যাজা দিবেন দয়াময়। হালাল টাকায় পশু কেন, হারাম টাকায় নয়। নিয়ত খালেস হলে যাজা দিবেন দয়াময়। রহমতেরি আসবে জোয়ার তখন আসমানি। কুরবানি কুরবানি এ যে রবের মেহেরবানি। কুরবানি কুরবানি এ যে রবের মেহেরবানি। মনের যত হিংসা আহং আজকে ভুলে যাও। কার দুয়ারে ঈদ পৌঁছেনি একটু খবর নাও। মনের যত হিংসা অহং আজকে ভুলে যাও। কার দুয়ারে ঈদ পৌঁছেনি একটু খবর নাও। ঘ্রাণ ছড়াবে তবে তোমার দিলে জাফরানি। কুরবানি কুরবানি এ যে রবের মেহেরবানি। ওই খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। ভালো ভালো পিকচার আমার বাসায় আছে, সাপ্লাই দিবনি যা। রাগ করলা? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো এখন আমরা হচ্ছে আবার ঢাকা চলে যেতেছি, আমাদের গরু কাটা শেষ, মাংস টাংস নিয়ে এখন আমরা আবার চলে যেতেছি। তো আবার ঢাকা গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। কত দিছেন তিনটা কত বানাইছেন হ্যাঁ সো কিছুক্ষণ আগে আসছি বাড়ি থেকে। তো আজকে প্রচুর গরম ছিল, আবার গেছি হচ্ছে পিক আপে করে। তারপর হচ্ছে যাওয়ার পর গরু কুরবানি করলাম আলহামদুলিল্লাহ। দেন
আবার মাংস নিয়ে আসছি, আসার পর এগুলো গুছাইলাম, তো অনেকটা লেট হয়ে গেছে, এখন রাত অনেকটাই বাজে। তো আজকে ফেসবুক স্ক্রল করতে করতে প্লাস এত বছরের অভিজ্ঞতায় চারপাশের মানুষজনকে দেখতে দেখতে বা অনেক কিছু শুনতে শুনতে একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম যে আচ্ছা, আমরা যারা কুরবানি করি তাদের মধ্যে কতজনের কুরবানি হয়। বর্তমানে কুরবানিটা হয়ে গেছে কি এক ধরনের শো অফের মতো। যেমন আহ, কার গরুটা কত বড়, কার গরুতে কত মন বেশি মাংস হইল, এটা নিয়ে হচ্ছে এক ধরনের কন্টেস্ট চলে। যেমন ওর গরুটা কিনছে ও 1 লাখ টাকা দিয়ে, আমাদেরটা কিন্তু 2 লাখ টাকা দিয়ে, ওরটার মধ্যে 5 মণ হয়েছে, আমারটার মধ্যে 7 মণ হইতে হবে। হ্যাঁ, এটা নিয়ে একটা কন্টেস্ট চলে। অবশ্যই কুরবানি জিনিসটা কোনো কন্টেস্টের না। কুরবানি হচ্ছে আপনার যতটুকু সামর্থ্য থাকবে আপনি ততটুকুর মধ্যেই দিবেন। গরু না দিতে পারলে খাসি দিবেন, আর ওইটা যদি না হয় তাহলে ভাগে দিবেন। আপনার কুরবানি আল্লাহ যদি কবুল করে অবশ্যই কবুল হবে। বাট বর্তমানে আমরা কি করতেছি, বেশিরভাগ মানুষই, প্রায় 100%-এর মধ্যে 90% মানুষ কুরবানিটাকে একটা কন্টেস্ট বানাই ফেলছে, একটা প্রতিযোগিতা বানাই ফেলছে। আর আপনার যে মাংস আপনি যে কুরবানি করতেছেন এটার মধ্যে সবচেয়ে বেশি হক আছে কাদের? গরিবদের। তারপর হক আছে আপনার আত্মীয়দের। বাট আমাদের মধ্যে প্রায় অনেকেই কুরবানি করার পর জাস্ট লোক দেখানোর মতো কিছু মাংস আমরা কয়েকজনকে দেই, দেওয়ার পর বাকিটা কি করি আমরা টোটালি ফ্রিজে করি, পরে খাবো এর জন্য। আচ্ছা, আমাদের কুরবানি ঠিক কতটুকু হয়? ফেসবুক স্ক্রল করতে করতে দেখলাম যে মানুষজন যারা আর কি ঈদের দিন মাংস আনতে না সবার বাড়ি বাড়ি যায়, তাদের মধ্যে একজন আর কি অবজেকশন করতেছে যে একটু আগে বাড়িটার মধ্যে গেছি, যাওয়ার পর বলতেছে যে এখনো কাটা হয়নি, পরে আসে। আবার যখন পরে গেলাম, পরে যাওয়ার পর বলতেছে যে সব তো দেওয়া শেষ। দেন উনি অভিশাপ দিতেছে যে এই মাংসের মধ্যে পোক ধরবে। অবশ্যই ওনাদের এখানে রাইট আছে, কজ আপনি কোরবানি করতেছেন আপনার আত্মীয় স্বজনদের জন্য, গরিবদের জন্য, নিজেদের জন্য। তো আপনি যদি শুধু এই দুইটা মানুষদেরকে, আপনার আত্মীয়দেরকে, গরিব মানুষদেরকে বঞ্চিত করে শুধু নিজের ফ্রিজ ভরেন, তাহলে তো আপনার কোরবানি অবশ্যই হবে না। আবার আমাদের মধ্যে অনেক শ্রেণীর মানুষ আছে যারা কিনা অবৈধ টাকায়, সুদের টাকায় কুরবানি দেয়, তারপর বড় বড় শো অফ করে যে হ্যাঁ আমাদের কুরবানি হবে, বা অনেক বড় গরু কিনছি, এত মণ মাংস হবে। আপনাদের কতটুকু, মানে আপনারা বুকের মধ্যে হাত রেখে বলতে পারবেন যে কতটুকু আপনাদের কুরবানি হয়? অনেকে কি করে সুদের টাকায় বা অবৈধ টাকায় কুরবানি দেয় আর বলে যে আল্লাহ কবুল করবে। আল্লাহ কি বলছে যে আপনার অবৈধ টাকা, আপনার সুদের টাকা, সুদের টাকার কুরবানি কবুল করবে? কখনোই সেটা হবে না। তো যাই হোক, আমি ছোট মানুষ, আমার জ্ঞান কম, তবুও যতটুকু বলার মানে ইচ্ছা হলো বললাম। কজ আমার চারপাশে অনেক কিছু দেখছি বা অনেক কিছু দেখি বা অনেক কিছু শুনি, তো শোনার পর এইটুকুই মনে হয় যে আসলেই কুরবানিটা বর্তমানে মানুষের কাছে একটা প্রতিযোগিতা হয়ে গেছে, একটা খেলা হয়ে গেছে, একটা উৎসব হয়ে গেছে। উৎসব ঠিক আছে, বাট এই যে বঞ্চিত জিনিসটা, আপনারা যে মানুষদেরকে বঞ্চিত করেন, এটা ঠিক কতটুকু যুক্তিযুক্ত আমি বুঝি না। তো যাই হোক, খুবই টায়ার্ড লাগতেছে আর অনেক রাত হয়ে গেছে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।